হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে সাফল্য তোমাদের জন্য নিয়ে এসেছে জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের লাস্ট মিনিট কমন সাজেশন। এই সাজেশনগুলো করলে তোমরা কিন্তু এমসিকিউ এবং এসসিকিউ বোথ দুটাতেই আপ টু 90% পর্যন্ত কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, একটুকু মিস করবে না। আমরা জানি তোমাদের এক্সাম খুব কাছে চলে এসেছে, তাই বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। পশ্চাৎ পিটুইটারি খরিত নিউরো হরমোনটি হলো এডিএইচ। মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? রেটিনায়। কোন বয়ঃসন্ধিকালকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলে? বয়ঃসন্ধিকালকে। মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছের কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? 7 জোড়া। কোর অঙ্গরোদ্গম দ্বারা জনন সম্পন্ন করে কোন জীব? হাইড্রা। দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে? অবভিয়াসলি মাইক্রো প্রোপাগেশন। মেন্ডেলের এক সংকরায়ন F2 জনুর ফিনোটাইপ অনুপাতটি হল 3:1। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে? হাগো দ্য ভ্রিস। ইম্পর্টেন্ট কোশ্চেন। যে রোগের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং করা হয় সেটি হলো থ্যালাসেমিয়া। পৃথিবীর সর্বপ্রথম জীবনের বা প্রাণের আবির্ভাব কোথায় ঘটে? সমুদ্রে, জলের মধ্যে ঘটেছিল, তাই না? মানুষের ক্ষেত্রে লুপ্তপ্রায় অঙ্গ কোনটি? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের নাম অবশ্যই তোমরা শুনেছ। জীবন্ত জীবাশ্মের একটি উদাহরণ লিমিউলাস। ফণী মনসার কাণ্ডকে কি বলে? পর্ণকাণ্ড। কোরোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে হাইড্রা। বংশগতির একক কি? জিন। নিষিদ্ধ ডিম্বাণু পরিবর্তিত হয়ে কি গঠিত হয়? ভ্রূণ। ভয় পেলে মানুষের কোথায় হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? অ্যাড্রিনালিন। বীজবিহীন ফল উৎপাদনে কে সাহায্য করে? অক্সিন। উদ্ভিদের ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে? অক্সিন। মানবদেহে বৃহত্তম পেশি কোনটি? সাইটোরিয়াস। মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোন গ্রন্থটিকে? পিটুইটারি গ্রন্থটি। আপাতকালীন হরমোন কোনটি? অ্যাড্রিনালিন। ইম্পর্টেন্ট কোশ্চেন। কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোফোজগুলির সংখ্যা সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে অর্থাৎ ক্রোমোজোমীয় চলন দেখা যায়? এটা ভিডিওটা পজ করে তোমরা কমেন্ট করে বলো এটা কোন দশা হবে। ওকে, অ্যান্সার হবে অ্যানাফেজ। একটা দুটো দশা আছে, তাই না? একটা অ্যানাফেজ আর একটা কি সেটাও কমেন্ট করে জানাও। অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজনন করে এমন একটি উদ্ভিদের নাম কি? কচুরিপানা। বহু বিভাজন দেখা যায় প্লাসমোডিয়ামে। মোটর গাছের মূলে বসবাসকারী জীবাণুটি কোনটি? রাইজোবিয়াম। আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি? আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম ইকুয়াস। ইম্পর্টেন্ট কোশ্চেন। সুদাল্যান্ডের জীববৈচিত্র্য হটস্পট অবস্থান কোথায়? আন্দামান নিকোবর, সুমাত্রা ও জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে। জীববৈচিত্র্য হ্রাসের কারণ কি? আচ্ছা, এখানে উত্তর দেওয়া আছে সবগুলি, কিন্তু এখানে উত্তর অবশ্যই হবে জীববৈচিত্র্য হ্রাসের কারণ অরণ্য ধ্বংস। ঠিক আছে, তো এবং আর কি কারণ হতে পারে এটা তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, খুব সোজা একটা কোশ্চেন। একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া কি? অ্যাজোব্যাক্টর। জলবাহিত একটি রোগের নাম? হেপাটাইটিস তার মানে কি? জলবাহিত রোগ অর্থাৎ জলের মাধ্যমে ছড়ায়। কোন শ্বান কোষের সঙ্গে সম্পর্কযুক্ত? কোনটি? অ্যাক্সন শ্বান কোষের সঙ্গে সম্পর্কযুক্ত। যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে সেটির নাম তারারন্ধ্র। ডিএনএ ও আরএনএর গঠনগত একক কি? নিউক্লিওটাইড। কোন প্রকার শস্যে মাটির উর্বরতা বাড়ে? ডাল যদি চাষ করা হয় তাহলে কিন্তু মাটিতে উর্বরতা বেড়ে যায়, আর রাসায়নিক সার ইউজ করলে কি হয়? মাটিতে উর্বরতা কমে যায়। সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কয়টি? 34টি। বংশগতির ধারক ও বাহক কাকে বলা হয়? কোন ক্রোমোজোমকে। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের কোন অংশটি? লঘু মস্তিষ্ক। প্রবর্তিত ক্রিয়ার নিয়ন্ত্রক কোনটি? সুষুম্না কাণ্ড। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপদ। মাইটোসিস কোন দশায় বিভাজন হয়? মাইটোসিস কোষ বিভাজন হয় কোন দশায়? কোন কোষে? দেহকোষে। দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থটির রচয়িতা কে? ওপারিন। ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের জনন কোষের অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু অ্যাটোজোমের সংখ্যা কয়টি? 23টি। জরায়ু জঙ্গুরোদ্গম ঘটে এমন একটি উদ্ভিদের নাম? গরান। অস্তিত্বের সঙ্গে জীবন সংগ্রাম মতবাদটি প্রবক্তাকে? বিজ্ঞানী ডারউইন। সুন্দরবনে কোথায় কুমির প্রকল্প স্থাপন করা হয়েছে? লোথিয়ান দ্বীপে। ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি স্বাভাবিক পুত্রের ক্ষেত্রে প্রযোজ্য? 44A+XY। আর মেয়ে হলে সেটার ক্ষেত্রে কি হয় সেটাও এখানে কমেন্টে লিখে জানাও। ওকে, XY এর জায়গায় অন্য কিছু হবে। যে বংশগত রোগের রক্তক্ষরণজনিত সমস্যা দেখা যায় সেটি হলো হিমোফিলিয়া। বংশগতির সূত্রাবলী কি আবিষ্কার করেন? গেগ্রোর ইয়োহান ম্যান্ডেল অর্থাৎ ম্যান্ডেল। ঠিক আছে, শুধুমাত্র ম্যান্ডেল লিখলেও হয়ে যাবে। খাদ্যের সন্ধান পেলে স্কাউট মৌমাছি নিচের কোন নৃত্যটি করে? ওয়াগল নৃত্য। ঠিক আছে। জীব বৈচিত্র্যের শব্দটি প্রথম ব্যবহার করেন ডব্লিউ জি রোজেন। গুপ্তবীজী উদ্ভিদের শস্য হলো ক্লিপয়েড। সর্পগন্ধা বীজের বিপন্নতার কারণ কি? অতি ব্যবহারের ফলে সর্পগন্ধা গাছের কি বিপন্নতা হয়ে যাচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে। ফুল হলো এক প্রকার রূপান্তরিত কি? বিটপ।
অপুংজনিত অংশগ্রহণকারী অনিষিক্ত ডিম্বাণু কোন ডিম্বাণুটিকে কি বলে? অ্যাজাই গোপার। অধিমূল দেখতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদের নাম সুন্দরী। পুরুষ দেহে সেক্স ক্রোমোজোমগুলি কি? এক্স ও ওয়াই দু ধরনের থাকে, তাই তো? চোখের কোন ত্রুটিতে কাছের জিনিস দেখতে অসুবিধা হয়? হাইপারমেট্রোপিয়া। আরেকটা আছে যেটা দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, সেটা কি? কমেন্টে লিখে জানাও। লজ্জাবতী লতাকে স্পর্শ করলে পাতার পত্রগুলি তৎক্ষণাৎ মুড়ে যায়, এটাকে কি বলে? এটাকে সিসমোনাস্টিক চলন। ফটোনাস্টিক চলন এর ফলে কি দেখা যায়? সূর্যমুখী ফুলে। কোথায় দেখা যায়? সূর্যমুখী ফুলে ফটোনাস্টিক চলন দেখা যায়, অর্থাৎ সূর্যের যেদিকে যায় সে তার অনুযায়ী এটাও কি হয়? রোটেট হয়, অর্থাৎ যেদিকে তাপ হয় তাপ অনুযায়ী এটা রোটেট হয়। জীবটি গমনে সক্ষম, তা হলো যে জীবটি গমনে সক্ষম সেটা হলো ক্ল্যামাইডোমোনাস। জীবটি গমনে সক্ষম, ওকে, চলনে না। মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। কয় জোড়া আছে? 12 জোড়া। জিব্রেলা ফুজিকোরাই হলো এক প্রকার ছত্রাক। জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা ওয়াজম্যান। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার যে কারণ সেটা কি? এদের মলমূত্রে যে জলের পরিমাণ সেটা কম থাকে, যার ফলে অতিরিক্ত জল পরিমাণে শরীর থেকে বেরোতে পারে না। ভারতের বিলুপ্তপ্রায় প্রাণী কোনগুলি? ভারতের বাঘ, কস্তুরী মৃগ প্রভৃতি। ওকে। হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিচের থেকে নির্ধারণ করো। এর মধ্যে হবে, তোমরা অপশনটা দেখতে পাচ্ছ, এইচ ডাবল দাগ, একটা স্মল এইচ, একটা ক্যাপিটাল এইচ। ওকে, তো এগুলো হলো তোমাদের কোশ্চেন, কিছু ইম্পর্টেন্ট 90% আপ টু 90% কমন কোশ্চেন। এগুলো যারা ভালোভাবে করে নেবে তারা কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষার মধ্যে এমসিকিউ এবং এসিকিউ দুটাই করে নিতে পারবে। সো বেস্ট অফ লাক ফর ইউ আপকামিং এক্সাম। মে গড ব্লেস ইউ অল।